www.ভূতডট.com। এখানে সত্য ঘটনা শোনানো হয়। এটা আমাদের 8 নম্বর এপিসোড। আজকে দুটো ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুটো ভৌতিক অভিজ্ঞতা অন্য কারোর সাথে নয়, আমার নিজের সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা। আমার জীবনে কম বেশি ভৌতিক অভিজ্ঞতা বেশ ভালোই রয়েছে। আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধবদের সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করতাম মাঝে মাঝে। ওরাও দেখতাম বেশ মজা নিয়ে ঘটনাগুলো শুনতো। আবার মাঝে মাঝে আমার কাছে এসে ডিমান্ডও করতো যে একবার গল্প শোনাও, তোমার গলায় গল্প শুনতে খুব ভালো লাগে। তা আমিও বেশ, যেটা হয় আর কি, কষিয়ে কষিয়ে বলতাম। তো ওরাও দেখতাম খুব মজা নিত। সেখান থেকেই এই ভূত.com-এর আবির্ভাব। তা দেরি না করে শুরু করছি আজকের প্রথম ঘটনা। সালটা 2017। তখন আমার ওয়াইফ 6 কি 7 মাসের প্রেগনেন্ট হবে। একদিন সন্ধেবেলা আমার বউয়ের লোটে মাছের চপ খাওয়ার স্বাদ জাগে। সে আমাকে বলে লোটে মাছের চপ নিয়ে আসতে। তা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি আশেপাশের দোকানগুলো খুঁজতে। কিন্তু যেহেতু বৃষ্টির সময়, সেই কারণে আশেপাশে কোনো জায়গাতেই কোনো চপের দোকান খোলেনি। এখানে বলে রাখি, আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট, কিন্তু আমার বাড়ি থেকে দুর্গানগর স্টেশনটা বেশি কাছে পড়ে। তাই সেদিন হাঁটতে হাঁটতে দুর্গানগর স্টেশনের দিকেই চলে যাই। দুর্গানগরে নেপালচন্দ্র নামে একটা স্কুল রয়েছে। আমি যে সময়ের কথা বলছি, সেই সময় নেপালচন্দ্র স্কুলের ঠিক উল্টো দিকে একজন ভদ্রলোক ঠেলা গাড়িগুলো করে চপ নিয়ে বসতো। তা আমিও হাঁটতে হাঁটতে ওখানে গিয়ে দেখি সেদিন উনি চপ নিয়ে বসেছেন। ওনার কাছে গিয়ে লোটে মাছের চপ আমি পাই। বউয়ের জন্য লোটে মাছের চপ এবং আমার জন্য ডিমের চপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নেপালচন্দ্র স্কুলের গা ঘেঁষে একটা রাস্তা সোজা চলে গেছে, তার ডান দিকে রয়েছে একটা জলের ট্যাঙ্ক। ওই রাস্তাটাই আরেকটু এগিয়ে দুদিকে ভাগ হয়েছে। ডান দিকের রাস্তাটা একটা খালের পাশ দিয়ে গেছে। ওই রাস্তাটা ধরে গেলে আমার বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, তাই ওই রাস্তাটাই ধরলাম। ওই রাস্তায় ঢুকতে দেখি পুরো রাস্তাটাই অন্ধকার। পকেট থেকে মোবাইলটা বার করে মোবাইলে আলোটা জ্বালিয়ে এগোতে লাগলাম। ওই খালপাড়ের রাস্তাটা আবার সোজা গিয়ে দুদিকে ভাগ হয়েছে। আমাকে যেতে হবে বাঁ দিকে, আর ডান দিকে যে রাস্তাটা ঘুরেছে সেটা থেকে একটু এগোলেই ডান হাতে একটা ডোবা পড়ে। লোকের মুখে শুনেছি ওই ডোবাটা নাকি ভালো না। বাম দিকে বাঁক নিয়ে কিছুটা এগিয়েছি, এমন সময় মনে হলো আমার পিছন পিছন কে যেন হেঁটে আসছে। কিছুটা এগোতে হঠাৎ একটা ইটের সাথে গুঁতো খেয়ে দাঁড়িয়ে পড়ি। পায়ে মোবাইলের আলোটা দিয়ে দেখি, না, পাটা ঠিকই আছে, কোনো জায়গায় কাটেনি। আবার হাঁটতে শুরু করি। আবার যেন মনে হচ্ছিল কে যেন পেছন পেছন হেঁটে আসছে। এবার আমার ভয় লাগতে শুরু করে। যখন হোঁচট খেয়ে দাঁড়ালাম, তখন তো কাউকে আমায় ক্রস করে যেতে দেখলাম না। তাহলে কি কেউ আমার পিছু করছে? দাদুর কাছে শুনেছিলাম এরকম পরিস্থিতিতে পিছনে ঘুরে তাকাতে নেই। আমিও তাই করলাম। যেহেতু আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, তাই গলায় পৈতেটা হাতে শক্ত করে পেঁচিয়ে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে জোর পায়ে হাঁটা লাগালাম। বুঝতে পারছিলাম যে আমার পিছু নিয়েছে সেও তার হাঁটার গতিবেগ বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে মেন রাস্তার কাছে আসতে দেখি মেন রাস্তায় আলো জ্বলছে। তাড়াতাড়ি মেন রোডে আসতেই বুঝতে পারলাম পিছন থেকে হাঁটার শব্দটা আর আসছে না। ভয় হাত পা তখন আমার ঠক ঠক করে কাঁপছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু স্বাভাবিক হয়ে এগোতে যাব, এমন সময় পিছন থেকে একটা নারী কণ্ঠ ভেসে আসে আমার কানে। আজ বেঁচে গেলি, পরের দিন আর বেঁচে ফিরবি না। ভয়ে আমার সেই সাহস হয়নি যে পিছন ঘুরে তাকাবো।
আমি হাঁটতে হাঁটতে বাড়ি এসে মাকে সব কথা খুলে বলি। মা সাথে সাথে আমার হাত থেকে চপের প্যাকেটটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর জল পোড়া না কি যেন একটা আমাকে খাইয়ে দেয়। এরপরেও ওই রাস্তা দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এরকম ঘটনা ওই রাস্তায় আর কখনো আমার সাথে হয়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। এখনও আমি ওই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু এরকম ইনসিডেন্ট আমার সাথে আর ওরকম কখনো হয়নি। ওটা আদেও কোনো এন্টিটি ছিল না অন্য কেউ ছিল আমি জানি না। ওই সিচুয়েশনে আমার যেটুকু মনে হয়েছিল আমি সেটাই করেছিলাম। তা যাই হোক, এবার আসি দ্বিতীয় ঘটনা। এর আগে 3 নম্বর এপিসোডে আপনাদেরকে বলেছি আমার মামার বাড়ি বিশরপাড়ায়। আমার বড় মামার শরীর খারাপের কারণে আমার মা একদিন সকালে বড় মামাকে দেখতে যায়। আমার যেহেতু সকালে ডিউটি ছিল, তাই ঠিক হয় রাতে কাজ থেকে ফেরার পথে মামাকে একেবারে দেখে মাকে নিয়ে বাড়ি ফিরব। আমি অফিসে বরাবর বাইক নিয়ে যাতায়াত করি। বিরাটি থেকে ভেতরের রাস্তা ধরে বিশরপাড়া যেতে হলে 6 নম্বর গেট হয়ে তারপর যেতে হয়, আর 6 নম্বর গেটের কিছুটা আগে একটা ফাঁকা জায়গা ছিল। এখন সেখানে অনেক বাড়িঘর হয়েছে বটে, কিন্তু আমি যে বছরের কথা বলছি সেই সময় ওখানে এত বাড়িঘর ছিল না। রাস্তার ধারে 6 নম্বর গেটের দিকে যেতে রাস্তার ডান দিকে একটি পুকুর পড়ে। পুকুরের পাড়ে 2-3টে তাল গাছ ছিল। সেদিন অফিস থেকে বিরাটি হয়ে পুকুরটার পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় দেখি একজন বয়স্ক ভদ্রলোক তাল গাছগুলোর সামনে দাঁড়িয়ে আমাকে হাত দেখাচ্ছে। আমি বাইকটা ওই বয়স্ক ভদ্রলোকের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই। এবার ওই বয়স্ক ভদ্রলোকটি আমার উদ্দেশ্যে বলে ওঠে, বাবা তুমি কি 6 নম্বর গেটের দিকে যাচ্ছ? আমি বললাম, হ্যাঁ 6 নম্বর গেটের দিকেই যাচ্ছি। এবার উনি বললেন, যদি কিছু মনে না করো আমাকে একটু সামনের দিকে ছেড়ে দেবে? আমি ভাবলাম বয়স্ক মানুষ, একটু হেল্প করলে ভদ্রলোকের একটু উপকারী হবে, তাই ওনাকে বললাম, হ্যাঁ ঠিক আছে, আপনি পিছনের সিটে এসে বসুন। ভদ্রলোক এসে পিছনের সিটে এক সাইড করে বসলেন। কিছুটা এগিয়ে যেতে দেখি 6 নম্বর গেটটা ট্রেন আসার খবর হয়েছে বলে পড়েছে। গেট ক্রস করলে রাস্তাটা 3 দিকে ভাগ হয়ে গেছে। একটা গেছে বাম দিকে, একটা ডান দিকে, ও আরেকটা রাস্তা সোজা চলে গেছে। এবার পেছনে বসে থাকা ভদ্রলোকটিকে বললাম, দাদু আমি গেটটা পার করে বাঁ দিকে যাব, আপনি কোন দিকে যাবেন? উনি বললেন, আমিও বাম দিকেই যাব, ভালোই হলো তুমি ওই দিকে যাচ্ছ, আমাকে তাহলে একটু বাড়ির সামনে নামিয়ে দিও। বাম দিকের রাস্তা ধরে একটু এগোলেই আমার বাড়ি। ঠিক আছে, আমি বাড়ির সামনেই নামিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। এই বলে আমি ওনার সাথে উনি এখানে কতদিন হলো আছেন, আমার মামার নাম বললাম, উনি চেনেন কি না, এইসব কথাবার্তা বলতে লাগলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম, আমার আশেপাশের লোকজনরা সবাই আমাদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। গেটটা উঠলে বাম দিকের রাস্তা ধরে কিছুটা এগোতেই ভদ্রলোক বলল, ওই যে রাস্তাটায় বাঁক নেওয়ার মুখে ডান হাতে গেটের সামনে প্যান্ডেলটা আছে না, ওই বাড়িটার সামনে দাঁড় করা। বাড়িটা দূর থেকে বুঝতে পারছিলাম, কারণ বাড়িটাতে কোনো অনুষ্ঠান হচ্ছিল। বাড়িটার সামনে গিয়ে বাইকটা দাঁড় করিয়ে ভদ্রলোকটিকে নামার কথা বলার জন্য পিছনে ঘুরতে দেখি পিছনের সিটে কেউ নেই। আমি একটু হকচকিয়ে পিছনের রাস্তা ভালো করে দেখলাম, না কেউ তো নেই। ভদ্রলোক গেল কোথায়? গাড়ি থেকে পড়ে গেল না তো? না, যদি পড়ে যাবে তবে তো আওয়াজ পাবো, আর এত বয়স্ক লোকের চলন্ত বাইক থেকে নামাটাও তো অসম্ভব। ভাবতে ভাবতে
অনুষ্ঠান বাড়ির গেটটার উপর নজর পড়ে, আর নজর পড়তেই ভয়ে আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল বটে, তবে সেটা শ্রাদ্ধানুষ্ঠান। আর গেটের উপর একজন ভদ্রলোকের ছবি লাগানো রয়েছে। সেই ছবি এতক্ষণ যাকে পিছনে বসিয়ে বাইকে করে নিয়ে এসেছিলাম তারই ছবি। এবার আমার সমস্ত জট একে একে খুলতে শুরু করে। গেটের সামনে দাঁড়িয়ে যখন ভদ্রলোকটির সাথে কথা বলছিলাম, তখন আশেপাশের লোকেরা সম্ভবত শুধু আমাকেই দেখতে পাচ্ছিল, পেছনের লোকটাকে নয়। আর কেউ একা একা কথা বললে লোকে পাগল ভেবে তার দিকে ঘুরে ঘুরে তাকায়। ভদ্রলোক বাইকে বসার পর একবারও আমার গায়ের সাথে তার কোনো স্পর্শ হয়নি। কোনো মতে বাইকটা চালিয়ে মামাবাড়ি পৌঁছে মাটিতে বসে পড়ি। মামাবাড়ির আর সকলে দৌড়ে এসে আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ তো কথা বলার অবস্থাতেই ছিলাম না। ঘন্টাখানেক পর একটু স্বাভাবিক হলে পুরো ঘটনাটা সবাইকে খুলে বলি, এবং ফেরার সময় ওই রাস্তা ধরে আর বাড়ি ফিরিনি। তবে আমি আজও ভাবি, ভদ্রলোক নিজের বাড়ি যাওয়ার জন্য আমাকে মাধ্যম করলো কেন? কারণ ইচ্ছা করলে উনি তো এমনিতেই তার নিজের বাড়ি যেতে পারত, তার জন্য কোনো গাড়ি ঘোড়ার প্রয়োজন ছিল না। পুরো ব্যাপারটাই এখনো আমার কাছে ধোঁয়াশা। এই ছিল আমার দ্বিতীয় ভৌতিক অভিজ্ঞতা। এই ইনসিডেন্টটাতে আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম। মানে আমার জীবনে যত ভৌতিক অভিজ্ঞতা ঘটেছে তার মধ্যে এটা একটা খুব বিস্ময়কর ব্যাপার, যে একজন ভদ্রলোক, আমি তো তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, সে আমার পিছনে বসলো, গেট পর্যন্ত গেল, তার সাথে এত কথা বললাম, কিন্তু জায়গা মতন পৌঁছে গিয়ে দেখি সেই ভদ্রলোক নেই। এরকম এক্সপিরিয়েন্স আমি মানে শুনেছিলাম অনেকের মুখেই, এরকম দেখেছে বা হাঁটাচলা করছে, কিন্তু আমার নিজের জীবনে যে এরকম একটা ঘটনা ঘটবে আমি কোনোদিন ভাবতে পারি। তা যাই হোক, ঘটনা দুটো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার বাকি ঘটনা, ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনারা যদি শুনতে চান, ইন্টারেস্টেড হন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বাকি এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে যেটা আমাদের সাথে আপনারা শেয়ার করতে চান, তবে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে গিয়ে মেল করুন। আমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই অবশ্যই সেই গল্পগুলো সবার সামনে তুলে ধরব। ভূত.com-এর পরিবারে যোগ দিন, পরিবারটিকে বড় করে তুলুন। আপনাদের কাছে এইটুকুই প্রার্থনা। আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। শুভরাত্রি।